ওই জায়গাটা 11 তারিখে যে অনুষ্ঠান, সেজন্য আশা করবো স্টুডেন্টসরা সেখানে আসুন, তারা রেজিস্ট্রেশন মারফত তারা আসুন এবং তারাও কথা বলুন। তখন আমাদের এই বনিদি পরিবারের অনেক সদস্যরা তারা থাকবেন, আইসিসিআর এর যারা বিশেষভাবে কাজ করেছেন জিআই ট্যাগের জন্য, ইউনেস্কোর যে জিআই ট্যাগ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। এই যে ঘুম থেকে উঠলাম, অ্যাজ ইউজুয়াল রোজ একই রকমভাবে দেখানো হয় না, তো একটু প্রে করে নিয়ে নেমে পড়ি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। আজকে আবার 8 তারিখে ভেবেছিলাম এক্সিবিশন না, ওটারই একটা প্রেস মিট, আইসিসিআরে না হয়ে এক্সিবিশন ঠিক না, আজকে হবে হচ্ছে প্রেস মিটিং। আইসিসিআর প্রথমবার এক্সিবিশন হয়েছিল, খুব আনন্দ পেয়েছিলাম জীবনে। তো সেটা আবার নাকি মে মাসে হবে, তো এটাকে সেটাই ভেবেছিলাম। তো এটা হচ্ছে প্রেস ক্লাব যেটা বলছি, সেটাও বেশ খুবই প্রেস্টিজিয়াস জায়গা, এখানে প্রেস মিটিং ফিটিং হয়। তো সুদেশনা যে ডিরেকশন দেন এবার আমরা সিরিয়ালেও দেখেছি, ওনার দের মতো ব্যক্তিত্ব আরও কিছু মানুষদের সমস্ত কিছু আলোচনা সব ওখানে হলো, মিট আপ হলো আমাদের। আর ফটোগ্রাফার যিনি আগেরবারে ছিলেন তিনি ফটো তুললেন, বিশেষ কিছু ক্যাপচার হয়নি, যাওয়া আসা মিলে যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেই নিয়েই 8 তারিখের ব্লগ, এটা দেখতে থাকুন। জয় জগন্নাথ চোখা নয়না লীলা চলবে রে, তু না সম্ভালে তো কौन संभाले, जगन्नाथ चोखा नयना जय जय जगन्नाथ चोखा नयना। राम राम हरे हरे, ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्णा राधे राधे, हरिहराय नमो कृष्ण जादवाय नमः। সাড়ে 10টা বাজলো আজকে, সকালের ভোগ দিতে, সকালের দর্শন করিয়ে দিই। রাধে রাধে, আরও আগে সব কিছু আগে হয়ে যাওয়া উচিত ছিল। কোথাও যাওয়ার থাকলেই দুপুরের অন্নভোগটা আমি সকালেই করে নিই তাড়াতাড়ি করে। ছেলের আজকে কার্ডিওর দিন, অনেক সময় না গেলে তখন ঘরেই হেঁটে নেয়, এক্সারসাইজ একটু ডাম্বেল করে নেয়, সেটাই আজকে করছে। আর আমি এবারে জিমটা ভর্তি হয়েছি, 6 মাসটা যেখানে করতাম সেটা কন্টিনিউয়াস করে আমার কাজ হয়েছে, বাট এবারে নতুন জিমে 3 মাসের জন্য যে কেন ভর্তি হলাম, রেগুলারই যাই না। আমি নিজেই চা খাচ্ছি, 10টা বেজে গেল। গাড়িটা ওর ভেতরে লাল কাপড় আছে গাড়িতে। এখন কেয়ারটেকার কাকুকে দিয়ে সব মোছানো হতো গাড়ি টাড়ি, এখন সেটাও ছেড়ে গিয়ে গাড়ির অবস্থাটা বিচ্ছিরি, তাই মা ছেলে একটু মোছামুছি করে নিচ্ছি। এর আগে আরেকবার করেছিলাম, আর নাহলে ছেলে একাই করে নেয়, তো বেশি বাড়াবাড়ি হয়ে থাকলে পাখির গুতেও আমার ছেলের আবার একটু ঘেন্না বেশি, তো এই যাচ্ছি দুজনে। কিসের চাবি গাড়ির? এই যে বলি তাহলে লাল কাপড়টা ছাড়া কিসে মুছবো? আরেকবার তো আমি মুছেছিলাম, তখন কেয়ারটার কাপড় ছুটি নিয়েছিল, আর এখন তো সে পুরোই ছেড়ে দিয়েছে। ইয়ার কি মারছিস আমার সাথে বাবু?
চাবি না হলে তুই এই কাজটা তো তুই একা একা করতে পারিস বল, আমাকে এই প্রতিবারই করতে হয়, যত মানে 2-3 বার যে করি। নাটক শেষ রাখলাম, দেখলাম যে গাড়িটা পোশাক করছি, প্রমাণ রাখছি, কাজ করবো প্রমাণ রাখবো। না আমি করছি না এই বাবা, মাস্কটাই তো আনলিন না, এ বাবা पहले पेमेंट क्लियर करो, पहले बात करके अपना लोन लिखने वाला क्लियर जितना जो उसका अमाउंट बताऊँ वो हम आगे से बिना पेमेंट हम दे देंगे। ছেলেও যে করছে তার একটা প্রমাণ থাকবে না, এটা হয় খেটে খুটে। কবে কিনতে বলেছিস পাইপ, সেখানে বললো নিচে যাও বালতি আছে। আর সবচেয়ে বড় কথা কেয়ারটার কাকু করতো, আমাদের তো আর সব জানাও নেই না। আর নিচে ওপরে দরকার নেই, যেটুকু যথেষ্ট চকচক করছে, এবার শুকনো কাপড়ে একবার ফাইনাল টাচ দিয়ে দিবি, হয়ে যাবে। চলো ফিনিশ হয়ে গেছে, অনেক বড় কাজ করে ফেলেছি। ব্লক পেছনটা করেছিলিস, এই তো এই জায়গাটা ধুলো ধুলো লাগছে হালকা, এই যে এই জায়গাটা তাই। কত বড় কাজ করলাম আমরা। মা আমার একটু গিজার চালিয়ে দেবে, এই গরমেও একটু লাগবে আমার। গিজার চালিয়ে দিলাম বললি তো। ও আচ্ছা আচ্ছা, তোমায় বলেছি। হরে কৃষ্ণ। ও একটা কাজ করতো, কোথায় গেলে, এই কাপড়টা নিয়ে ওই এটা এইটাতে ছুঁড়ে রাখো, একটু পরে স্নানে চলে, একটু পর কি 12টা বাজে বাবা, কোথায় রাখবো? ওর ভেতর ঢুকিয়ে দাও। চলো তুই একটু রেস্ট করেই কিন্তু স্নানে চলে যাবি। হ্যাঁ 15-20 মিনিট পর। শুক্রবার হলে বলতাম পরে। যাও দাওয়ারটা আমি দেবো। কোথায়? নিচে। না আমি কিছু বুঝতেই পারবো না কি প্রবলেম ছিল। আগে যখন অনেক বছর আগে আঁকতাম নিজে নিজেই, এই কর্নারে আর্ট বাই চন্দ্রনে লিখতাম, মাঝে বেশ কয়েক মাস ফেসবুকে পেন্সিল স্কেচ করেও ছাড়তাম, যখনও লিখতাম। এই বিশেষ দিনগুলোতে এক্সামিনেশন হলেও অগত একবার বা এটা নিয়ে সেকেন্ড টাইম, তখনই লেখা হয়নি। তো আজকে ভাবছি একটু পেছনটা অন্তত আর্ট বাই চন্দ্রনে লিখি। ছুটিটা আমার স্লিপার কোথায় গেল? ঠিক সময় আমি না কিছু খুঁজে পাই না। গাড়ি মুছতে গেছিলাম, চুরিটা কি বাইরে নিয়ে গেলাম, পেয়েছি। তবে যাওয়ার দিনই ফোনে চার্জ থাকে না, এই চার্জার নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ওইটুকুই থাক। হ্যাঁ আবার কি, এঁচোড় চিংড়ি, মাছের ঝাল, উচ্ছে ভাজা, আবার একবার মিক্স সবজি দিয়ে লাভ নেই, বাবুকে বেশি দিয়েছে না তো রেগে যায়। ভাতটা মনে হয় তাও আজকে ঠিকই আছে মনে হয় বলবে। চলো বসি, বাবু আসছে। বাবু তোরটা নিয়ে নেবো।
দেখ শেষ মুহূর্তে দিদা ভাবছে বোধহয় আমি যে কাজে যাচ্ছি সে আঁকাটাই নিইনি ভাবছে। জল নিলে ওই তো ভরে তো টেবিলে দিলাম। এই প্রথম আমি কোনো আঁকা এত ধৈর্য ধরে আঁকলাম বল। কুকুটাটা রন খাওয়া করবো। আর কি আনন্দ। দরজাটা ঠিক দিলাম কি না বুঝতে পারছি একটু মানে না হেল্প করো ওরে উঠতে দে আমার সবসময় না মাথা আমার গরম করে দেয় রন। আর এখন আমার পর হেল্প করে দাও। কি বললে? সেফটি সেফটিতে থাকে। তারপরে এইটা রাস্তা ভিতরে 3 টাকা কি বলে যাও 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 কিছু দিও না এরা মানে বাজে পাঁচ কিন্তু যেরকম দেখেছিস সেরকম আছে, কোনো ফসল যে গাড়ির রেস গুলো হয় সেই গাড়ির শেপের কিটক্যাট ওরা বানিয়েছিল। ওটাই চুরি হয়েছে। হ্যাঁ অনেক কটা মানে প্রায় কয়েক লাখ ছিল একটা লরির মধ্যে। এটা তো বড় নিউজ বাবা। বড় নিউজই তো, সেটা চুরি হয়ে গেছে। যা আবার ভ্যান এখানে চালিয়ে সেখানে আমি সানগ্লাস পরেই তো চালাচ্ছিলাম। আমাদের পেছনের একজন আন্টি চালাচ্ছে, না চালানোর কি আছে, তোর মা আজকেই রিলে ছাড়লাম 2 বছর আগের গাড়ি চালানোটা আমাদের পেছনে আছে। কে সানগ্লাস পরে চালাচ্ছে একটা আন্টি। বলতে এটা কি এমন? আমার পোস্ট দেখিসনি আজকে? না শেয়ারে এসেছিল, আমি স্ক্রিন রেকর্ডিং করে ছেড়েছি। এই তো প্রেস ক্লাব লেখা, চলো এখানেই হবে। হ্যাঁ মানে পার্কিংটা এদিকেই হবে। রাখি কোথায় সব গাড়ি বেরোচ্ছে। ওটাই বেরোলো দেখে না না তুই যেমন ছিলিস এইভাবেই রাখ। চল চল পারফেক্ট হয়েছে, আর লেট করিস না বাবা, চল। ও আজকে একটুখানি লেট হয়ে গেল মা, তাড়াতাড়ি তুমি এগোও মা, এগো শুরু হয়ে গেছে। রেশমি ম্যামের আওয়াজ পেলাম ভয়েসে। ঠিক আছে একদম পারফেক্ট, চলে আয় বাবা আয়। ইয়েস ওই বাবাটা আসেন না তাহলে এটাই। সঙ্গে বলি 13 তারিখে যে অনুষ্ঠান, সেজন্য আশা করব স্টুডেন্টসরা সেখানে আসুন, তারা রেজিস্ট্রেশন মারফত তারা আসুন এবং তারাও কথা বলুন। তখন আমাদের এই বনিদি পরিবারের অনেক সদস্যরা তারা থাকবেন, আইসিসিআর এর যারা বিশেষভাবে কাজ করেছে জিআই ট্যাগের জন্য। তো আমারও লেট হয়ে গেছিলো সবার লাস্টে, তাই একদম ধারে রাখা হলো। ওই সন্তোষদা উনিও একটা আর্টিস্ট, উনি রাখলেন। আমার পরেও একজন বাকি ছিল, সে হচ্ছে ডেন্টিস্ট ডক্টর সমাদৃতা না সম্পূর্ণা দেয়। ও আবার প্রথমবার আমার সাথে এই ফার্স্ট এক্সিবিশনেই সেকেন্ড হয়েছিল। সত্যি ও ডিজার্ভও করে, যেমন ডক্টর সুন্দরী ডাক্তার রাতের, আবার কিছুও ভালো। এখন আমি তো ফেসবুকে গিয়ে ইনস্টাগ্রামেও দেখি ওর নিজস্ব একটা ওইও আছে। আর এ হচ্ছে দেবদত্তা, এও ভীষণ ভালো হাতের কাজ, ভীষণই। আমি আর 2-1টা দাদা ছাড়া মানে আমি মনে হয় একটু সিনিয়র সবার থেকে বেশি এইসব এক্সিবিশনে যা দেখতে পাচ্ছি। মানে আপাতত দুবারে যা দেখছি, তবে আজকে এক্সিবিশন নয় সেটা আমার মাথায় ছিল না আর কি। আজকে মা আর ছেলে একটুখানি পাশের রোটায় ছিল, পেছন দিকটা, যেহেতু দেরি হয়ে গেছিলো পাশাপাশি বসা হয়নি, তাই একটু করে ভিডিও জুম করে মাঝে মাঝে ক্যাপচার করছিলাম। তাহলেই কিন্তু আমরা প্রিজার্ভেশন কনজারভেশন কথা বলি, তখন কিন্তু সেই বিষয়টা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমি যদি মানবাধিকারের কথা বলি তাহলে কিন্তু কখন, যেমন ওর চোখ দিয়ে আমি হেরিটেজকে দেখতে চাইছি, রেনেসাঁ স্কুল থেকে যারা এসেছে আমি ওদের চোখ দিয়ে হেরিটেজকে দেখতে চাইছি। ওদের চোখ দিয়ে দেখা মানে হচ্ছে হেরিটেজের এই পার্টটা, যেটা আপনারা ডান দিকে। আজকে দেবদত্তা, আমরা কালীঘাট পথ বা স্টোর পেন্টিংয়ের কথা সবাই জানি, কিন্তু দেবদত্তা নিজের মনে সোশ্যাল ফর আদার্স, ও নিজেই কিন্তু সেই যেটা আমাদের দেবদত্তা, যেটা কালীঘাট পথ, সেই স্টাইলটাকে ধরে ও নিজে পেন্ট করে চলেছে।
ফলে আর্ট অ্যাকাডেমিক ক্রেডিট নিয়ে কাজ করি, এটা না কোনো কমার্শিয়াল ভেঞ্চার নয়, এটা আমি প্রথমেই বলে দিচ্ছি। অ্যাপ্রিসিয়েশন প্রচুর আসে, কিন্তু আমরা যখন স্পন্সরের জন্য কোথাও যাই, আমার সঙ্গে সহমত হবে এদিকে যারা বসে রয়েছে, তখন কিন্তু মানুষ বড্ড কৃপণ হয়ে যায়, কর্ম করতে পারে, সেটার জন্য রীতিতে কোনো চার্জ করে, সেই জন্যই বলছি কোনো কমার্শিয়াল। To protect what is rightfully ours. This is what I like to win. আর আরেকটা জিনিস আমি মিস্টার কাপুরকে এই সুযোগে জিজ্ঞেস করে নিয়েছি। মিস্টার কাপুর অনেক দিনটা আজকে নয়, অনেক দিন থেকে কাজ করছে। আমাদের ওই যে প্রথমেই একটা বললাম যে আমরা অ্যাপ্রিসিয়েশনটা প্রচুর পাই সবাই। That is why I think that's the way we will continue to. নয়, বার্জার পেন্টস, ইয়েস, বার্জার পেন্টসের নাম আমরা জানি, অনেক দিনের পুরনো, তাই তো? মলয়দা অনেক দেরিতে এসছে, কিন্তু পেছনে বসে রয়েছে। মলয়দা একটু সামনে আসতে হবে। আরেকজনের কথা প্লিজ এসো। It's okay. এসো এসো। আছি, আছি। আর আরেকজনের কথা বলতেই হয়, সেটা হচ্ছে মিৎসুবিশির নাম আমরা সবাই জানি। সেই মানুষটাও খুব বিরোধী বসে রয়েছে, এদিকে তাদেরকে বসে রয়েছে। প্রথমে মনীষ বলল, এখনকার মতো করে আমরা এই জেনারেশনের জন্য মাম একটু এগোচ্ছি, তুমি আসো। প্লিজ চল চল চল, হয়ে গেছে আজকের মতো এই কাজে ছিল না। হ্যাঁ হ্যাঁ নিয়ে মাও কি সুন্দর করে বললো না। Building, if you showcase building, that's the business, right? There's a lot of business around building, which is not wrong. I'm not saying that. But আমরা এখন ছবি তুলবো, এটা খুব নেসেসারি, সেই যেখানেই যাই না কেন। দিদাকে বসিয়েছিস? মা বসো বসো বসো। আমি দাঁড়িয়েই আছি। কে মা? কোথায়? হ্যাঁ চলো চলো নি না, হ্যাঁ দাঁড়া দিদা চা খাবো। ভালো হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এক ভদ্রলোক শেষ মুহূর্তেও একজন আরেকটা বাচ্চা আমার সাথে ছবি তুলবে, আমার আঁকা খুব পছন্দ হয়েছে বললেন। আর ওই লাস্টের এক কাকু না দাদা কি বলবো, থ্যাংক ইউ বললাম, বলে তারপরেই গাড়িতে চলে আসলাম। আর কোথাও যাওয়ার ব্যাপার নেই, একদম বিকেল সন্ধ্যার মধ্যেই বাড়ি ঢুকে গেছি। বাবা ঢুকে পড় মা, বাবু এসেই ঢুকে পড়েছে। তাড়াতাড়ি এসেছিস একদিকে ভালো। ওই কাকুটা টুপিওয়ালা লোকটাও বলছিল আমার আঁকা ভালো হয়েছে না। টুপিওয়ালা ওই যে কাকুর যে দাঁড়িয়ে আছে, উনিও বলেছেন। ওই কাকুর তো বললাম, কি বললা? এটা খুব ভালো লাগছিল, আমি দেখছিলাম। থ্যাংক ইউ। সবার লাস্টে এসে ভাবলাম ধারে পড়ে গেল ছবিটা। আজকে তো শুধু একটু প্রেসের ব্যাপার হলো। হ্যাঁ, তো এর মাঝে কিছু ছবি টবি তোলা হলো সবাই মিলে গ্রুপ করে করে ম্যামের পাশে। তারপরে এই যে সাদা রঙের যে হচ্ছে ওই হচ্ছে সম্পূর্ণ দাঁতের ডক্টর। আর এই হচ্ছে আন্টি আপনার আঁকাটা খুব পছন্দ হয়েছে, ছবি তুলবো। তো আর ছেলের সাথে একটাও ছবি নেই, গাড়িতে একটু ছবি তুলে নিলাম। আর বিশেষ কয়েকজন মানুষের ব্যক্তিত্বের মধ্যে সুদেষ্ণা রায়দি ছিলেন। তো এই ছিল আজকের ফটো সেশন। আয় আয়, আমাদের দাঁড়ান কাকু চলে গিয়ে খুব অসুবিধা হচ্ছে, যদিও অভ্যেস হয়ে যাচ্ছে, 1 মাস 2 মাস হয়ে গেল।
নিজেদেরই গেট খুলতে হচ্ছে। ওই রডটার ওপর পড়েছে অন। গোপু সোনা বাবা এসে গেছি সোনা। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সোনা বাবা আজকে শুধু প্রেস মিটিং হলো, ছবি তোলা হলো, ছবি তোলা হলো। 1 মাস পর আবার আইসিসিআরে। দাঁড়াও আসছি। নিজে নিজে খেয়ে নিয়েছে গপু। আবার রাতেরটাই যা দেবো এখন। তাহলে আমি জবটা করে নিই, তারপরে একটু চা করি, ভালো করে চা খাবো। এই যে কিছু ফ্রাই আমার বেঁচে গেছিলো গত কয়েকদিন আগের, যখন গেস্টরা এসেছিলো আর কি শ্বশুর বাড়ি। তো সবাই আসলেই কিছু না কিছু আমার আজকাল ফ্রাই করে এয়ার ফ্রায়ারে দিই, যাতে নিজেরাও খাওয়া যায়, তেল খাওয়া কম হয়। তো সেটার 1 প্যাকেট বেঁচে ছিল, সেটা খাবো এবং চাটা খাবো। চা যদিও খেয়েছি তাও। তো আজকে আর এটুকুই দিয়েই সারাদিনের ব্লগ শেষ করে দিলাম। কেমন লাগলো? কিছু বিশেষ দেখানোর নেই, যা ঘটেছে যা করেছি সবটাই ক্যাপচার করলাম। তো 8 তারিখের ব্লগ এইভাবেই শেষ করে দিচ্ছি। গুড নাইট, টাটা।